আপনাকে তো এটা বুঝতে হবে যে যত বেশি কষ্ট পাবে সে তত আপনার কাছে আসবে। এই সাইকোলজি যদি আপনি বুঝতে চান তাহলে ভিডিওটা দেখুন। আজ আমি বলবো সে আপনাকে কিভাবে মিস করতে বাধ্য হবে। কারণ আপনি কি ভুল করছেন, আপনি কি ভুল করছেন জানেন? আপনি তাকে আপনার নিজের কথা মনে করিয়ে দিচ্ছেন। এটাই আপনার সবথেকে বড় ভুল। আজ আমি বলবো আপনি কি করলে সে আপনাকে মিস করতে বাধ্য হবে। আপনি যত বেশি তাকে কষ্ট দেবেন সে তত বেশি আপনাকে ভালোবাসবে। তো চলুন ভিডিওটি শুরু করি। যত বেশি তাকে যতটা কষ্ট দেবেন তত বেশি সে আপনার কাছে আসবে। যদি আপনি এটা দেখেন আপনার পার্টনার আপনার প্রতি ভীষণ বিরক্ত, বোরিং হয়ে গেছে, তো আপনি কিছু সপ্তাহ পর সেই পার্টনারের মুখে হাসি দেখবেন আর সে নিজে থেকে বলবে আই মিস ইউ, আই মিস ইউ, আমি তোমাকে খুব মিস করি। তো প্রথমেই আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো আমাদের পাশে মিস করানোর জন্যে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনার পার্টনার কখনোই মিস করে না, মিস কখনোই করবে না। আমরা মিস করানোর জন্য যেগুলো করি সেইগুলো অ্যাকচুয়ালি ঠিক না। যে জিনিসগুলো আমরা সামনে দাঁড় করাই মিস করানোর জন্যে সেইগুলো করলে হবে না। দেখুন আপনি কি করেন, আপনি নতুন নতুন স্ট্যাটাস দেন, আপনার পার্টনারের সাথে আপনার কথা হয় না, আপনি পার্টনারকে 10 দিন ধরুন ফোন করেন না, কোনো মেসেজ করেন না, কারণ আপনার পার্টনার যাতে আপনাকে মিস করুক তার জন্য আপনি ফোন করা কল করা বন্ধ করে দিয়েছেন হয়তো 10 দিন। এটা আপনি করছেন, কিন্তু তারপরেও আপনি কি করছেন বলুন তো? আপনি কিন্তু তাকে 24 ঘন্টা ফলো করছেন। আর এই জিনিসটা আমাদের সব থেকে বড় ভুল, কারণ আমরা তো তার থেকে দূরেই যাচ্ছি না। হয়তো আপনি ফোন করছেন না কিন্তু আপনি তাকে নজরে রেখেছেন সে কি করছে, তারপর আপনি কি করছেন সেগুলো আপনি তুলে ধরছেন। হয়তো আপনি তাকে ফোন করছেন না, কল করছেন না, কিন্তু আপনার কষ্টের কথাগুলো, আপনার কষ্টগুলো আপনি কিন্তু স্ট্যাটাসে দিয়ে দিচ্ছেন। আগের সময় বা আগের দিনে আমাদের কাছে কিন্তু কোনো ফোন ছিল না, দেখা করার কিন্তু কোনো উপায় ছিল না, শুধুমাত্র আমাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কি ছিল? চিঠি। এই চিঠির মাধ্যমেই যোগাযোগ হতো। আপনি কাউকে একটা চিঠি লিখতে পারতেন ব্যাস, আর মাঝে মাঝে কল করে কথা বলা, এই পর্যন্ত। আপনি এটা ভাবুন আগেকার অ্যাটাচমেন্ট আর এখনকার অ্যাটাচমেন্ট কতটা পার্থক্য, আকাশ পাতালের মতো পার্থক্য। এখন আমরা হাতে সব কিছু পেয়ে গিয়েছি, হাতে সব দিয়েছে, আমরা ফোন পেয়ে গিয়েছি, আমরা আমাদের যখন কথা বলার ইচ্ছা হবে তখন সঙ্গে সঙ্গে আমরা ফোন করছি। তারপর আমাদের কথা না হলেও সঙ্গে সঙ্গে তার ফেসবুক, তার প্রোফাইল চেক করে নিচ্ছি সে কেমন অবস্থায় আছেন, বর্তমানে প্রেজেন্টে সে কেমন অবস্থায় আছে, সব কিছু আমাদের হাতের নাগালে, আমরা হাতে সব পেয়ে যাচ্ছি। তবুও না সে আমাদেরকে মিস করে, না আমাদের কথা শুনে, না আপনাকে ভালোবাসার কথা বলে যা আপনার কানে শুনতে চাই, যে ও আমাকে কতটা ভালোবাসে সেটা শুনতে চাই, কিন্তু সেই জিনিসটা আমাদের কানে আসে না। এত কিছু আমাদের হাতে সুযোগ থাকার পরেও। এই জন্যে আপনাকে বলি সে আপনাকে নিজে মিস করতে বাধ্য হবে যদি আপনি তার চোখের সামনে থেকে কিছুটা দূরে চলে যান। আর কোনো এই যে আপনি স্ট্যাটাস দিচ্ছেন, নতুন নতুন স্ট্যাটাস দিচ্ছেন, সে আপনাকে ইগনোর করছে বা সে আপনাকে অবহেলা করছে, সে আপনাকে আগের মতো আপনার সাথে ব্যবহার করছে না বলে আপনার সেই কষ্টের কথাগুলো আপনি স্ট্যাটাসে দেখিয়ে দিচ্ছেন। এইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কয়েকদিনের জন্য আপনি সাইলেন্ট থাকুন, কারণ আপনি যখন চুপচাপ থাকবেন সে তখন আপনার কথা ভাববে। আর যদি আপনি এত কিছু করেন, আপনি তাকে মিস করেন, আপনি তার সামনে কান্নাকাটি করেন, আপনি তাকে দেখান আপনার স্ট্যাটাস, আপনার কষ্ট, যদি আপনি সব কিছু ফ্রিতে প্লেটে ভরিয়ে প্রস্তুত তার সামনে যদি আপনি প্রস্তুত করে দেন, তো সে কেন খাটবে আপনার জন্যে? সে কেন যে জিনিসটা আপনি তাকে দিয়ে দিচ্ছেন, তো ওই জিনিসটা পাওয়ার জন্যে সে কেন পরিশ্রম করবে? আপনি তো তাকে সেই জিনিসটা দিয়ে দিচ্ছেন। আপনি এটা মন দিয়ে ভাবুন।
আপনি নিজেই তাকে আপনার অবস্থা মনে করিয়ে দিচ্ছেন। আপনার স্ট্যাটাস আপনি স্ট্যাটাসে দিচ্ছেন, আপনার ডিপি দিচ্ছেন, আপনার সমস্ত কাজ আপনি তুলে ধরছেন আপনার আইডিতে। আপনার কষ্ট দুঃখ যাতে সে দেখতে পায়, আপনার পুরো মাইন্ড সমস্ত কিছু থেকে ব্লক করে রেখেছেন। শুধুমাত্র এই জায়গাতে রেখেছেন যে তাকে আমাকে নিজের কথা মনে করিয়ে দিতে হবে, আমাকে তাকে কল করতে হবে, আমাকে মেসেজ করতে হবে, তাকে আমাকে পেতে হবে। এই জিনিসটা আপনি আনব্লক করে রেখেছেন এই জিনিসগুলোতে, আর সমস্ত কিছু থেকে আপনি ব্লক করে রেখেছেন। এই সব ভেবে ভেবে আপনার পুরো দিনটা প্রত্যেক দিন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাইরে যাচ্ছেন না, না আপনি রৌদ্রের মুখ দেখছেন, না আপনি ছাওয়া দেখছেন, না আপনি গাছপালা দেখছেন, না আপনি বন্ধুদেরকে দেখছেন। আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন? আপনি যেগুলো করছেন, এই যে তার জন্য যে কাজগুলো করছেন, এই কাজগুলো করা বন্ধ করে দিন। সমস্ত ছোট ছোট কাজগুলো যেগুলো করছেন সেগুলো সমস্ত কিছু আপনি পুরোপুরি বন্ধ করে দিন। আপনার পুরো মাইন্ড, পুরো শরীর, পুরো মন তার পিছনে আপনি সারাক্ষণ দৌড়াচ্ছেন, আর সব কিছু আপনি তাকে দিয়ে দিয়েছেন। আপনি সারাক্ষণ তাকে নিয়ে ভাবছেন কিভাবে তাকে খুশি রাখবেন, কিভাবে তাকে ভালোবাসবেন, এই নিয়ে আপনার দিন পেরিয়ে যাচ্ছে। যেদিন থেকে আপনি এই সব ভাবনা বন্ধ করবেন, একদম থেমে যাবেন, দেখবেন সেদিন থেকে ধীরে ধীরে ওই ব্যক্তি আপনার সামনে আসবে। কিন্তু আপনি এই সবের জন্যে প্রস্তুত নন। আপনার মন এই সব করার জন্যে আপনাকে রেডি করায়নি। আপনি ক্রমাগত তাকে পাওয়ার জন্যে ব্যস্ত আছেন। তাকে পাওয়ার জন্যে আপনি যে কোনো কিছু হারানোর জন্যে প্রস্তুত। আপনার শরীর হারাতে আপনি প্রস্তুত, আপনার মন, আপনার শরীর, সম্পদ সমস্ত কিছু হারানোর জন্যে আপনি রেডি। আপনাকে তাকে যে কোনো মূল্যে পেতে হবে, যে কোনো মূল্যে আপনি তাকে চান, আপনি তাকে ভালোবাসেন, সেটা কোনো সন্দেহ নেই। তাই আপনি তাকে পেতে চান, কিন্তু আপনি তাকে পান, ভালোবেসে পান। মানে সে আপনাকে ভালোবাসুক, সেই ভালোবেসে আপনি তাকে পান। আপনার অ্যাটিটিউড থেকে আপনি তাকে পান, আপনার নেচার থেকে আপনি তাকে পান। কিন্তু কখনোই কাউকে প্রলুব্ধ করে বা লোভ দেখিয়ে জোর করে কখনোই পাওয়া উচিত নয়। দেখুন, যদি আপনি এটা চান সে আপনাকে সারাক্ষণ মিস করুক, সে আপনাকে আই মিস ইউ বলুক, তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেরকমভাবে আমি বললাম সেরকমভাবে আপনি চলুন। ফোন বেশি ব্যবহার করবেন না, আপনার আইডি বেশি ব্যবহার করবেন না। আপনি দাঁড়িয়ে যান, স্টপ ফোন। আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনি রেজাল্ট কি পেয়েছেন? কিছুই তো মেলেনি। তাই আপনি হালকাভাবে রিল্যাক্স হয়ে যান, তাকে ভাবতে দিন আপনি এখন কোথায় আছেন, এখন আপনি কি করছেন এই সময়। এই জিনিসগুলো তাকে ভাবতে দিন। আপনি কি করছেন সেগুলো আপনাকে তুলে ধরতে হবে না তার চোখের সামনে, তাকে ভাবার সময়টা দিন। যদি আপনি লাগাতার তার পিছনে পড়ে থাকেন তো সে কখনোই আপনাকে মিস করবে না। সেও একটা গ্যাপ চায়, সেও একা থাকতে চায়। সারা দিন কাজের পর সেও কিন্তু একা থাকতে চায়। কিন্তু আপনি সারাক্ষণ তাকে যদি ফোন করেন, সারাক্ষণ যদি তার পিছনে পড়ে থাকেন, তাহলে সে তো বোরিং হবেই। সে আপনার প্রতি বোরিং হবে, সে এই রিলেশনটার প্রতি বোরিং হয়ে পড়বে। তাই আপনাকে আপনার কাজ করতে হবে। এত তার পিছনে পড়ে থাকলে হবে না। আপনি অনেক কিছু করে ফেলেছেন, এবারে আপনি স্টপ হয়ে যান। আমি যেমনভাবে করতে বললাম আপনি সেরকমভাবেই চলুন। দেখবেন সে আপনাকে কিন্তু মিস করবেই করবে, সে আপনাকে মিস করতে বাধ্য হবে। আপনি স্টপ হন, আপনি সাইলেন্ট হন, তাহলে রেজাল্ট আপনি অবশ্যই 100% পাবেন। আর রেজাল্ট আপনার মিলবে, কারণ আপনি এত কিছু করেছেন, কিছুই তো রেজাল্ট পাননি। তাহলে এটা করে দেখুন, দেখবেন অবশ্যই রেজাল্ট ভালোই পাবেন, আর সে আপনাকে মিস করবে। আশা করি আমি আজকে বোঝাতে পারলাম তাকে মিস করানোর জন্যে আপনাকে কি করতে হবে। আপনি যত তাকে কষ্ট দেবেন
সে কিন্তু ততই আপনাকে মিস করবে। তাকে আপনাকে নিয়ে ভাবার সময়টা সুযোগ করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।